90% ইএমআই এবং 10% ঘর খরচের টাকা, এটাই এখন সাধারণ মানুষের জীবনযাত্রার নির্ধারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি উল্টোটা হওয়া উচিত, যে 10% ইএমআই ভরবো, 90% আমি নিজের জন্য রাখবো বা ভবিষ্যতের জন্য সঞ্চিত করব বা ঘর খরচা চালাবো। কিন্তু না, আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়ে গেছে। আমরা লাক্সারিয়াস লাইফ লিড করতে গিয়ে, লাক্সারিয়াস হোম, ফ্ল্যাট, কার এক্সেট্রা এক্সেট্রা করতে গিয়ে 90% এভরি মান্থ ইনকামের 90% চলে যায় আমাদের ইএমআই এর পিছনে, এবং 10% পড়ে থাকে এবং সেটা দিয়ে কোনো রকমের সংসার চলে। এটাই হয়ে গেছে বাস্তবতা। কিন্তু এই লাক্সারিয়াস জিনিসটাকে যদি আমরা একটু বাদ দিতে পারি জীবন থেকে, জীবনের চাহিদাগুলো একটু কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও বেশি ফুলের সতেজতাতে ভরে যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈশা স্টাডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। সকাল সকালে উঠে চান টান করে একদম রেডি হয়ে গেছি। এর মধ্যে আমার পুজো করা কমপ্লিট এবং মেয়েটা আসলেই জাস্ট ওকে রেডি করিয়ে দেবো। আজকে হচ্ছে মেয়েটার লাস্ট স্কুল ছুটি, তাই আজকে আমি যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি একটু বাড়িই দেখতে পেয়ে যাবে, তার জন্য আমি আর আমার মেয়েটা দুজনেই একদম রেডি হয়ে নিয়েছি। এখানে মেয়ে গেছিলো হেয়ার কাটিং করতে বাবার সাথে, কারণ এরপরে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম, তার জন্য যাতে ঘেমে না যায় তার জন্য হেয়ার কাট করে দিলাম। বেশ ভালো লাগছে দেখতে, জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তবে ওর খুব বাজে লাগছে, ও বলছে আমার চুলগুলো সব কেটে দিলে, তার জন্য টুপি পরেছে অ্যাজ ইফ যেন ন্যাড়া হয়েছে, কিন্তু তা নয়, চুলটা ছোট করে কাটিয়ে দিয়েছে, একদম বয়েজ কাট করে। আমার অনেক বড় বয়স অবধি চুল বয়েজ কাট করে কাটা ছিল। আর দেখো ফাইনালি চলে এসেছি। এবার আমি ড্রেসটা জাস্ট চেঞ্জ করে নেবো, নিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় এসেছি। এটা হচ্ছে বেসিক্যালি আমার বাপের বাড়ি। অনেক দিন পর এই ব্লগটা যাচ্ছে, বিগত কয়েক বছর পর। আমি সাধারণত বাপের বাড়ি যাই না, কারণ বাপের বাড়িতে নেট কানেকশন নিয়ে খুব প্রবলেম হয়, কিন্তু মা খুব অসুস্থ আর একটা বিশাল বড় কাজ ছিল, তার জন্য আমাকে ডেকেছিল কাজটা উদ্ধার করতে, তাই আমাকে বাধ্য হয়ে যেতে হলো। এটা হচ্ছে বাবাদের উঠানটা, বিশাল বড় উঠান। ওদিকে বাবা আমার জামা কাপড় তুলছে। বাবা রিটায়ার করে গেছে, ঘরেই থাকে, একটা ছোটোখাটো বিজনেস আছে সেটা চালায়। আর এই যে দেখতে পাচ্ছ বাবাদের উঠানে আমি খানিক ভিডিও শ্যুট করছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার বাবা, তোমাদেরকে দেখাই আমার বাবাকে। এটা হচ্ছে আমার বাবা, আমি বাবা ঠিক বলি না, আমি বলি বাপি। দেন আমরা লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে ছিল ডিমের ঝোল আর দই কাতলা, তার সাথে এগ পোস্ট, তার সাথে এই সমস্ত ভাজাভাজি। মা একটু বেশি রান্না করে, আমি এত রান্না করতে পারি না, আমি খুব কম রান্না করি, কিন্তু মা প্রচুর রান্না করে বরাবরই। আর দেন আমি একটু রিল্যাক্স করছিলাম এসিতে শুয়ে শুয়ে, কারণ বাপের বাড়ি যাওয়া মানেই তো একটু রিল্যাক্সেশন, একটু আরাম। কারণ যাই বলো না তাই বলো না, নিজের ঘরে একটার পর একটা কাজ লেগেই থাকে, এবং কি হয় কাজ না থাকলেও তখন মনে হয় এই এডিটিংটা করি, এই ভিডিওটা ছাড়ি, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বাপের বাড়ি গেলে যেহেতু নেট নেই, সেহেতু মোবাইলটা অনেকটা দূরে থাকে। দেন সন্ধেবেলা একটুখানি রেস্ট নেওয়ার পর যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম চারিদিকে মেঘ ছেয়ে গেছে, বাইরেটা ভীষণ ভালো লাগছিলো। অ্যান্ড মা নিয়ে আসছিলো পেস্ট্রি। এখানে মেয়েটা আর আমি দুজন মিলে পেস্ট্রি খেলাম আর চপমুড়ি খেলাম, চা খেলাম। অ্যান্ড দেন আবার খানিক রিল্যাক্স করছিলাম। সন্ধেবেলা অনেক দিন পর সিরিয়াল দেখতে দেখতে একটু চা এনজয় করছিলাম, কারণ প্রায় সিরিয়াল দেখা আর চা খাওয়া এই জিনিসটা ভুলেই গেছি, কারণ সিরিয়াল আমি দেখিই না। আমাদের ঘরে কেবল লাইন নেই, যেমন তোমাদের আগেও বলেছি, কিন্তু এখন আমি কেবল লাইনটা লাগিয়েছি, কিন্তু সেখানে শুধু কিডসের চ্যানেল আসে, মেয়েটার জন্য লাগিয়েছি, আমাদের কোনো চ্যানেল আসে না বা আমি কোনো সিরিয়াল দেখি না। এখানে বাবা দেখছিল পরশুরাম, এবং পরশুরাম সিরিয়ালটা নাকি খুব ভালো হচ্ছে, সবাই দেখে, আমার শ্বশুর শাশুড়িও দেখে, তাই আমিও দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না। দেন চাটা এনজয় করার পর কিভাবে যে টাইম কেটে গেল জানি না। দেন রাতে মা চিকেন করেছিল, চিকেন ভাত দিয়ে ডিনার করলাম, এবং নেক্সট দিন মর্নিংয়ে আবার চলে যাচ্ছি। কয়েকটা দিনের ব্লগ এখানে মার্চ করে বানিয়েছি একটা ব্লগ। এখানে এসেছিলাম ছাদে, আমার মা বাপের বাড়ির ছাদটা অনেক বড়, এখানে এতটা রোদ এসেছিলো, মেয়ে একদম বলছে আমি থাকবোই না, আর আমি এদিকে ছাদে একটু ঘুরছিলাম, ভালো লাগে খোলামেলা ছাদের মধ্যে ঘুরতে। দূরে কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ দেখছিলাম। দেন তারপরে আবার নিচে নেমে চলে এলাম। নিচে নেমে আসতে না আসতে দেখি মা একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে ব্রেকফাস্ট রেডি করে রেখেছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট সারতে বসে গেছি, আলুর তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি, যেটা আমার অলওয়েজ ফেভারিট। আর সাথে ছিল মিষ্টি, দুটো মিষ্টি দিয়েছিল, আমি একটা নিলাম, দুটো খাই না। আর এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়ে সে কিছুতেই খাবে না, ও তো দাদুর সাথে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, এবং যেহেতু দুটো ডগি আছে, ডগি দুটোর কাছে ঘুরছে, এইসব করছে। তো ওকে জোর জবরদস্তি একটু খাওয়ালাম, আর
আমি একটু খেলাম, নিয়ে ব্রেকফাস্টটা সারলাম। আর আজকে আমরা চলে যাব, একদিনের জন্য এসেছিলাম, ওই যে একটা কাজ ছিল তাই কাজের জন্য এসেছিলাম। না হলে বেশি দিন থাকলে আবার খুব অসুবিধা হয়, কারণ মোবাইল নেটে তো আর ভিডিও আপলোড, তারপরে মোবাইল নেটে লাইভ এই সমস্ত কিছু করা যায় না, করলেই ফটাস করে 2 GB ডাটা শেষ হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি যে ঘরেই থাকতে, কারণ ঘর থেকে সমস্ত কিছু করা ইজি হয়। আর বাপের বাড়িতে কেবল নেট নেই, তার জন্য কোনো কিছুই করতে পারি না। ওই একটু মোবাইল সার্ভ করা যায় বা একবার লাইভ গেলাম 5 মিনিটের জন্য, এইটুকুই আর কি। যাই হোক, এখন ব্রেকফাস্টটা করছি, ঘরে গিয়ে লাঞ্চ করব। ওদিকে মা সমস্ত রান্না বসিয়ে দিয়েছে। মা বলছে যে আমি সব রান্না করে দিচ্ছি, তুই ঘরে গিয়ে তোকে কিছু করতে হবে না। আর ওইদিকে দেখেছো আমার মেয়ে আমরা দাদুকে ডাকছে, চলো চলো, দুটো ডগি আছে তাদেরকে দেখবে বলে। এখানে হাজবেন্ড মশাই চলে এসেছে আমাদেরকে নেবার জন্য গাড়ি করে। ঘরে এসেই দেখছি মেয়ের পুতুল অর্ডার দিয়েছিল, সেই পুতুলের সেটটা এসে হাজির। তো ভীষণ খুশি। এখানে একটা বেবি, দুটো বেবি আছে আর তার বাবা মা আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা। তো এটা একটা পুরো ডল সেট অনলাইনে অর্ডার দিয়েছিল ও দেখে, যে আমার কাছে সব গার্ল ডল আছে, একটাও বয় ডল নেই, তো সুতরাং আমাকে কিনে দাও। তো যাই হোক, ওই কিনে দেওয়া হয়েছিল। সেই অর্ডারটা পেয়ে একটু খুশি হয়েছে, নাহলে মামার বাড়ি থেকে আসার একটা দুঃখ আলাদাই থাকে সবার মধ্যে। তো এখন লাঞ্চে বসে গেছি। লাঞ্চে এখানে শাক ছিল, ওখানে পকোড়া ছিল, ভাত ছিল, এদিকে আম ছিল, দই ছিল, আর কি হয়েছে বলো তো, আর এই যে দেখো পকোড়া, আর ওই যে শাক ভাজা, আর ওদিকে ছিল মাংস। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনুটা শেষ হলো। এই হচ্ছে লাঞ্চ, এই যে আমগুলো আর এই যে মাংসটা, ঠিক আছে, আমি গরম করবার জন্য অন্য বাটিতে নিয়েছি। আর এদিকে একটু সবজি ছিল, ব্যাস এই হচ্ছে লাঞ্চের মেনু। যাই হোক, চলো আজকে আসি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাতে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাঞ্চ খাওয়ার পরে কি করলাম তার একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি। শুধু খাওয়ার ভিডিওটাই তোলা হয়েছে, অন্য কিছু সেরকম তোলা হয়নি। সন্ধ্যাবেলা চিকেন পকোড়া কিনে নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই, তো চিকেন পকোড়া খেলাম স্যালাড দিয়ে আর সস দিয়ে। আমাদের এখানে চিকেন পকোড়াগুলো গোটা চিকেন দিয়ে তৈরি করে, মানে ছোট যে চিকেন দিয়ে করবে তা নয়, বোনলেস নয় আর কি, উইথ বোন আর কি। এই চিকেন পকোড়াগুলো আমাদের এখানে যেগুলো পাওয়া যায় খারাপ লাগে না, তবে বোনলেসগুলো বেশি ভালো লাগে খেতে। তো এখানে এগুলোই পাওয়া যায়, কিছু করার নেই। তো এই নিয়ে এসেছিলো, ওইগুলোই খাচ্ছিলাম আমরা সন্ধ্যেবেলা। আর সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এরা যেটা চাটনিটা দেয় ওটা খাই না। যাই হোক, আজকে আসি, দেখা হচ্ছে কালকে। লাভ ইউ অল।